একটা পুরুষ কতটা অসহায় হওয়ার পরে যায় নিজের সমাজের কাছে এমন বলে যে আপনারা কোনো মতে আমার বউটাকে এনে দেন, যদি ওর ওইখানে ওই ছেলেটার সাথে একটা বাচ্চাও হয়ে যায় আমার কোনো সমস্যা নেই, আমি তারপরে তাকে মেনে নেব, তাকে আপনারা বুঝাই শোনায় কোনো মতে আমার কাছে এনে দেন। কিন্তু তারপরে ঘটনা কি ঘটলো, কেন এই পুরুষটা এই দুনিয়া ছেড়ে চলে গেল, যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। ফ্যামিলিগতভাবে এই পুরুষটার একটা নারীর সাথে বিয়ে হয়। ওনাদের বিবাহিত জীবনটা অনেক সুখের ছিল, অনেক ভালো ছিল। দেন ওনাদের সংসারে দুইটা ফুটফুটে ছেলে সন্তান হয়, অনেক ভালোভাবেই সংসার জীবন যাচ্ছিল। কিন্তু দারিদ্রতা মেটাতে এবং নিজের পরিবারের জন্য আরেকটু সচ্ছলতা নিয়ে আসতে উনি বিদেশ পাড়ি দেয়। এবং বিদেশে উনি মরুভূমির মধ্যে যে ভেড়া চড়ানোর যে জবটা আছে না, ওইটা করতো। অনেক কষ্টের একটা চাকরি ছিল, যারা বিদেশে আছেন তারা অবশ্যই জানেন। ওইটা করে মোটামুটি টাকা পয়সা যেটাই ইনকাম করতো, যেভাবেই করতো, সম্পূর্ণ বউয়ের নামে বউয়ের অ্যাকাউন্টে দিত। এবং ওইটা দিয়ে বউ জায়গা জমিন কিনছে, নিজেদের যে ঋণ ছিল সব কিছু পরিশোধ করে মোটামুটি সচ্ছল হয়েছে ওনারা। দেন এর মধ্যে না ওনার ওয়াইফ কি করে, ভাগিনার সাথে, মানে দুঃসম্পর্কের একটা ভাগিনার সাথে পরকীয় সম্পর্কে জড়া যায়। মানে বুঝতেছেন, মানে ভাগিনা মামির সাথে পরকীয় সম্পর্কে জড়া যায়। এবং শুধু পরকীয় সম্পর্কে জড়ায় না, ওই ভাগিনার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, ওই ভাগিনাকে বিভিন্ন জিনিস গিফট করতো, অনেক ভালোভাবেই তাদের জীবন যাচ্ছিল। কিন্তু প্রবাসে থাকা সেই ব্যক্তিরা যদি নিউজগুলো শুনতেছিল এবং নিজের বউকে যতটুকু পারতেছিল বুঝাইতেছিল, কিন্তু বউ তো আর বুঝের বাইরে চলে গেছে। এরপরে প্রবাসে থাকা সে হাজব্যান্ড শুনতে পায় যে ওনার ওয়াইফ মানে ওনাকে ডিভোর্স না দিয়া বা তালাক না দিয়া সেই ভাগিনাকে নিয়ে পালিয়ে যায় এবং তারা দুজন গিয়ে বিয়েও করে। এরপর একটা সময় সে প্রবাসে থাকা হাজব্যান্ড বাংলাদেশে আসার পরে নিজের ওয়াইফকে খোঁজা শুরু করে। এবং যখন নিজের বাড়িতে আসলো দেখতেছে যে নিজের ঘরের মধ্যে কোনো জিনিসপত্র নাই, কোনো কিছুই নেই। এবং যে জায়গা সম্পত্তি নিছে সব কিছু স্ত্রীর নিজের নামে নিছে। নিজের এত বছরে যে ইনকাম করা উপার্জনের টাকা ছিল সব নিজের ওয়াইফ নিয়ে চলে গেছে। গোল্ডের চেইন বলেন বা জমি জামা যাই কিনছে সব নিজের ওয়াইফের নামে কিনছে এবং ওয়াইফও ওগুলা নিয়ে চলে গেছে। এরপরে সমাজের মানুষকে ধরলো যে আপনারা কোনো মতে ওরা বুঝাই শুনাই মানে ওরা নিয়ে আসেন, আমার দুইটা ছেলে আছে, ওরা তো এতিম হয়ে গেছে, ওদের তো আর আমি বিয়ে করতে পারবো, ওদেরকে তো আর ওই মাটা দিতে পারবো না, তো যদি কোনো মতে বুঝে শুনে আপনারা নিয়ে আসতে পারেন। দেন এর মধ্যে উনি দেখতেছে যে ওনার কাছে একটা ডিভোর্স লেটার আসছে। এরপরে সমাজের মানুষের কথা, ঠিক আছে, মানে নিজের যে উপার্জন ছিল এত বছরের সব শেষ হয়ে গেল, সমাজের মানুষের কথা শুনতেছে। নিজের বউয়ের সাথে হাজার যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু যোগাযোগ করতে পারে নাই। তো সর্বশেষ উনি চিন্তা করলো যে হয়তো এই দুনিয়াটা আর ওনার জন্য না। এরপরে উনি নিজের ঘরের মধ্যেই নিজে করে দিছে। বুঝতেছেন, হায় রে নারী, পরকীয়ার মধ্যে যে তারা কি পাইছে এটাই এখন অজানা রয়ে গেলাম হয়তো আমি একজন। কিছু বলার নাই, বাস এটাই এখন সমাজে চলতেছে।